হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি জলি চলে এলাম তোমাদের সাথে এক রবিবারের এক ব্লগ শেয়ার করতে। রবিবারের সকালটা আমার অনেক দেরিতেই শুরু হয়। যেহেতু সারা সপ্তাহ কাজের পর একটা দিনের অপেক্ষায় থাকি, তাই ওঠার পর আগে ফ্রেশ হয়ে আমি চাটা খেয়ে নিই। আর আমার ঘুম থেকে ওঠার আগেই বাজার চলে আসে। চাটা খেয়ে রান্নার জোগাড়গুলো করে নিই। রবিবারটা আমি নিজেই রান্না করতে ভালোবাসি, কারণ সারা সপ্তাহ মা সব কিছু করে। বাড়িতে মাসি আছে, বাকি কাজগুলো করে। তবুও একটা সংসারের কাজ কি কম বলো? আমি তো সারা সপ্তাহ অফিস নেই, এতটা ব্যস্ত থাকি, বাড়িতে সময়ই দিতে পারি না। তাই একটা দিন চেষ্টা করি সবাইকে নিয়ে একটু ভালোভাবে থাকার, কারণ রান্নাবান্না আমি যখনই করি তো সবাই খেতে একটু ভালোবাসে। আমার রাতে রান্না সবাই একটু ভালোবাসে। আমি আবার খুব বেশি তাড়াতাড়ি সব কিছু করতে পারি না, কারণ আমি একটা করে জিনিস দেবো আর হাত ধোবো, এই আমার অভ্যাস। এটা করতে গিয়েই আমার একটু লেট হয়ে যায়। হয়তো সবার মতো পারফেক্ট করতে পারি না, কিন্তু চেষ্টা করি পারফেক্ট করে তোলার। একটাই রবিবার, তো সবাইকে সময় যখন দিতে হয়, থেকে নিজেকেও সময় দিতে হয়, তো সব কিছু আমি গুছিয়ে উঠতে পারি না। ফ্যামিলির প্রত্যেকটা মানুষ চায় যে রবিবারটা আমি যেন সবাইকে একটু সময় দিই। যেমন ছেলে চায় আমি যেন সারাদিন ওর সাথে থাকি, ওর সাথে টাইম স্পেন্ড করি। আবার নিজেরও অনেকগুলো কাজ থাকে যেটা আমি রবিবারের অপেক্ষায় ফেলে রেখে দিই, যে না আজকে না, রবিবারে করব, রবিবার ছুটি আছে, রবিবার সব করব। এবার সব কাজ যদি আমি রবিবারের অপেক্ষায় রেখে দিই, তাহলে তো অনেক প্রবলেম বলো। তাই মাঝে মাঝে আমি সামলে উঠতে হাঁপিয়ে যাই। সারা সপ্তাহে আমার অনেক পেন্ডিং কাজ থাকে, যেগুলো আমাকে করতেই হবে। যেমন টেলারের দোকানে যাওয়া, এই দোকানে যাওয়া, ওই দোকানে যাওয়া, সেগুলো তো আমাকে করতেই হবে। আমার কাজ তো সেগুলো কেউ করতে পারবে না। এবার রান্নাবাড়ি সেরে নিজেকে ফ্রেশ করার একটা সময় থাকে, যেটা আমাকে নিজেকে ফ্রেশ হতে হবে। সেই নিজেকে ফ্রেশ হয়ে স্নান টান সেরে তারপরে আবার আমার হাজব্যান্ড ওয়েট করে বসে থাকে যে আমি ওর সঙ্গে বিকেলবেলা একটু বেরোবো। শুধু হাজব্যান্ড বললে ভুল হবে, আমিও অপেক্ষা করে থাকি সারা সপ্তাহের পর যে হাজব্যান্ডের সাথে একটা দিন একটু সুন্দর করে ঘুরতে বেরোবো। এই ছিল আজকে আমার ব্লগটা। আমি আজকে এখানে কি কি রান্না করলাম তোমাদের কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরাও কিন্তু অবশ্যই জানাও।